এটাই মনটা শান্তি হয়ে গেল যে অবশেষে আজকে একদম ফ্রেশ লাল ভালো তরমুজটা পেলাম একদম। মেয়েটাও তরমুজ খাচ্ছে, তরমুজ পছন্দ, তরমুজটা লাল না? যে আরিশ তরমুজ খাচ্ছে, এই যে আমাদের বুড়াটা চুপ করে খাচ্ছে, এই যে চুপ খুশি আবার আসতেছে। বাবা কার তলে উঠছে? বুবু? হ্যাঁ বুবু তলে উঠছো? এই যে 4টা মাছ নিয়ে আসছি, টাইগার 2টা, গোলাপি। এই যে আরিশ দেখতেছে মাছ। এই তো আমাদের ফুচকা চলে আসছে, এই যে শাম্মীর ফুচকা, আরাবির ফুচকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আরাবি সহ আজকে বের হলাম সকালবেলা। তো আজকে শুক্রবারের দিন, তো শুক্রবার আর শনিবার আমার ডিউটি হচ্ছে আরাবিকে কোচিংয়ে নিয়ে যাওয়া প্রাইভেটে। তো বাবার সাথেও যায় প্রত্যেক শুক্রবার শনিবার, যদি বন্ধ থাকে শনিবার। আর এই তো আমরা এখন সকাল সকাল বাবা মেয়ে যাচ্ছি একটু প্রাইভেট পড়তে। তো আরাবি পড়তে যাবে, আমি সাথে যাচ্ছি। আর এই তো আজকে শুক্রবারের দিন আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমাদের ভিডিওগুলো রোদেলা সকালে, তাই না, যে আমরা কি করতেছি আজকে শুক্রবারে। তো আরাবি কোচিংয়ে বসে গেছে পড়তে, কোচিং এখনো শুরু হয়নি, একটু পরে শুরু হবে। এই তো সকাল সকাল শুক্রবার তাজমহল রোডের অবস্থা। রাস্তাঘাট ফাঁকা এখন সকাল প্রায়। ছলিমুল্লা রোড, সব দোকানপাট এখন সকাল সকাল বন্ধ। আসলে বিকালবেলায় এখানে প্রচুর ভিড় হয়, হাবিবি, সেলিমের চাপ, সব এই দোকানগুলো এখানে। তো এই জায়গাটা আসলে বিকালবেলা সন্ধ্যার পর থেকে আর চেনা যায় না। আর এই এখন দেখেন সেলিমের চাপ বন্ধ, সেলিম কাবাব। এই দোকানটা সকালবেলা সিঙ্গারা, সমোসা এগুলো খুব চলে এখানে। আর এখানে পরোটা নাস্তা পাওয়া যায়। যে মনাম আমার হালিম বিখ্যাত, অ্যান্ড স্যুপ বন্ধ। সন্ধ্যার পরে এই জায়গা চেনা যায় না, এত কোলাহল। নওশাদ স্যুপ, সেলিমের চাপ আর এই মনাম আমার হালিম, এই জায়গাটা প্রচুর ভিড় থাকে। তো এখন একরকম সকালবেলা, আর সন্ধ্যায় আর একরকম। তো মোহাম্মদপুর জামে মসজিদের এই কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে। আসলে এরকম দৃশ্য দেখা যায় না ঢাকা শহরে। কাঁঠাল ধরে আছে গাছে। তো আমি যখন এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই, তখন এখানে দেখি অনেকগুলো বিড়াল, 1 2 3 4 5 6 6টা বিড়াল এখানে। এতগুলো বিড়াল একসাথে এখানে পালে, এখানে আমার পায়ের কাছে আসছে। খাবার দিব, এই জন্য চলে আসছে। তারপরে তোদের খাবার দেওয়া আসবে। বাঘের মতো দেখতে খুব সুন্দর। সে ঘুরতে বের হলাম, সাথে আরাবিকেও নিয়ে আসবো। ও একটু বাসা থেকে বের হলাম যে ওকে নিয়ে ঘুরি, সবসময় বাসায় থাকে, একঘেয়েমি হয়ে যায়। ও এখন একটু নিচে ঘুরতে পছন্দও করে। তো এই তো বাপ ছেলে একসাথে একটু নিচে ঘুরতে বের হলাম। তো আরিশ প্রাইভেটে আরাবিকে নিতে আসছে, বুবুকে, এই যে বুবুকে নিয়ে যাচ্ছে। বুবুই এখন আরিশকে কোলে নিয়ে যাচ্ছে। এই যে বুবু কোলে নিয়ে যাচ্ছে আরিশকে প্রাইভেট থেকে। বাবা কার কোলে উঠছে? বুবু? হ্যাঁ বুবু কোলে উঠছো? এই যে এই যে বাবা বাবা বাবা। চলো আমরা এখন বাসায় যাবো বুবুর কোলে। কাছে চলে আসলাম বুবুকে নিয়ে, তাই না আরিশ? আরিশ আর আমি গিয়ে এই যে বুবুকে আমরা নিয়ে আসলাম। এখন বাসায় যাবো। ওটাটা টাটকা, এই যে সেরা, কালকে সেরা একদম। দাম একটু বেশি নিচ্ছে,
ছোট তরমুজ 300 টাকা নিচ্ছে, কিন্তু কেটে মনটা শান্তি হয়ে গেল যে অবশেষে আজকে একদম ফ্রেশ লাল ভালো তরমুজটা পেলাম, একদম টাটকা। এটা খেতে মজা লাগতেছে অনেক, মনটা শান্তি হলো আর কি এতদিন পর তরমুজটা খেয়ে, লাল টকটকে আর কালকে টাটকা একদম গোটাই। দেখেন মেয়েটাও তরমুজ খাচ্ছে, তরমুজ পছন্দ। তরমুজটা লাল না, অনেক ভালো লাগতেছে, মিষ্টি। তো এর আগে 2-3টা তরমুজ আনছি, কোনোটাই ভালো পাইনি। কোনোটা অনেকদিন আগের, কোনোটা দেখা গেল যে কাঁচা ছিল প্রথম দিকে। আর এটা আজকে দোকানে গিয়ে বলছি যদি ভালো না হয় তাহলে ফেরত দিয়ে দেবো। তা বলছে এটা গ্যারান্টি দিয়েছে, কালকে নিয়ে আসছে এটা টাটকা। যে আরিশ তরমুজ খাচ্ছে, এই যে আমাদের বুড়াটা চুপ করে খাচ্ছে, এই যে চুপ খুশি, আবার আসতেছে। হ্যাঁ, লাল তরমুজ খাচ্ছে, লাল, এই যে লাল তরমুজটা নিয়ে আসলাম টাটকা এখনই। এই তো আমাদের বাবাটা তরমুজ খাচ্ছে, 6 মাস পরে সাথে পড়ছে, এখন একটু খায়, ফ্রেশ তরমুজ দিলাম, চুপ করে খায়, চাটে খায় আর কি। বাহ, মজা দেয় না আম্মু? আম্মু দিচ্ছে না? এই যে আরিশ, এই যে আরিশ, আম্মু দিচ্ছে না? মজা দেয় না? দেয় না? দেয় না? এই যে খাওয়ার জন্য কেমন করে টুক করে খায়, চুপ করে খায়, চুপ করে খায় বাবুটা, চুপ। এই তো আজকে আমাদের মাছের বন্ধুদের সাথে আরো কিছু বন্ধু যোগ হবে, আরবির বন্ধু। হ্যাঁ, আরবি দেখছো, এই তো কিছু নতুন মাছ, একটা হচ্ছে গোলাপি, একটা হচ্ছে টাইগার একটা ডোরাকাটা ডাক, আর একটা হচ্ছে সিলভার। এই যে 4টা মাছ নিয়ে আসছি, টাইগার 2টা, গোলাপি। এই যে আরিশ দেখতেছে মাছ, না এগুলো ভদ্র টাইগার। আর এই যে আরিশ মাছ নিবে, বাবা আরিশ মাছ ধরতেছে, আরিশ মাছ পছন্দ হয়েছে, নিবা? নাও ছুটা করবে না, নাও। এই যে মাছ নিছে আরিশ, বাবা, এই যে আরিশ, আরবি পছন্দ হয়েছে মাছ। আরিশ এই যে মাছ নিয়ে খেলতেছে। হ্যাঁ, তুমি নিছো, পছন্দ হয়েছে, হাসতেছে আবার আরিশ। মাছগুলো এখন এখানে ছেড়ে দিবে। হ্যাঁ, এটা এই যে আমি হেল্প করছি, ধরো, এই মাছ দেখো মাছগুলো কি করতেছে। টাইগার আর হচ্ছে একটা হচ্ছে মিষ্টি কালার, আর 2টা টাইগার আর একটা সিলভারটার নাম হলো রূপালী কালার, তোর নাম হলো রূপা কই? এই যে রূপা, একটা হলো মিষ্টু। কোনটা ভালো লাগলো বেশি? মিষ্টু। তাহলে আমাদের এখন কয়টা হলো? 4টা, আর আগে 2টা, 6টা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর করতে, হয়তো বা 1-1.5 বছর পর আমি আজকে মানে আবার ভিডিও শুরু করছি। আজকে ভিডিওটা করছি, চিন্তা করতেছি এখন থেকে রেগুলার করবো। আসলে আমি বলি, কিন্তু আসলে করা হয় না। তো ভাবলাম যে আজকে করি, বিশেষ কারণে করতে ইচ্ছা করতেছে। এই যে আমার হাতে দেখতেছেন সজনা, তো এটা আসছে হচ্ছে রংপুর থেকে। এটা কিছুক্ষণ আগেই হচ্ছে রাস্তায় গিয়ে নীলাপুর বাসা থেকে, মানে আমার ননদের বাসা থেকে নিয়ে আসছে। নীলাপুর আর রংপুরে গেছিল ঈদ করতে, তো আসছে কালকে, চলে আসছে ওরা গতকালকে। মা আমাদের জন্য কিছু খাবার পাঠায় দিচ্ছে আর সজনা পাঠায় দিচ্ছে। তো এইগুলো কিন্তু বাজার থেকে কিনে দিয়ে পাঠায় দেয়নি, এগুলো আমাদের গাছে, শান্তিধারার গাছের সজনা। এই জন্য দেখাচ্ছি, মানে ভালো লাগতেছে। সজনা খেতে তো আমার খুবই ভালো লাগে, মনে হয় প্রতিদিন, কিন্তু আমি প্রতিদিনই খেতাম। আমার সজনা অনেক পছন্দ, এই জন্য মা পাঠায় দিছে, অনেকগুলো পাঠায় দিছে। এই যে গাছের সজনা, আসলে এমনি তো আমরা কিনে খাই, সেই একটা মজা। আর গাছের সজনা, নিজেদের গাছের সজনা, সেটা তো একটু
অন্যরকম একটা মজা। তো আমি এখনই কাটতে বসছি, কারণ সকালে তো সময় পাবো না, আমার আরিশ আছে, আরিশকে নিয়ে আমি সব একবারই করতে পারি না, এই জন্য রাতেই কেটে রাখছি যেন সকালে রান্নাটা করে ফেলতে পারি। আরো অনেক কিছু পাঠায় দিছে, মানে অনেক কিছু বলতে মাংস আমরা যাইনি, এই জন্য মা রান্না করে গরুর মাংস আর আরবির জন্য রোস্ট করে দিয়ে পাঠাইছে। এই তো আমি কেটে বেছে নিই। তারপর আজকে শুক্রবার আমরা একটু বাইরে ঘুরতে বেরোইছি। ঘুরতে বের হয়ে মানে হচ্ছে এখন একটু খাওয়া দাওয়া করাই আর কি, হালকা পাতলা আমরা খেতে আসছি। আরবি কি খাবা? ফুচকা। এই যে আরবির ফুচকা দোকান, মোহাম্মদপুর রাজ কচুরিয়ান ফুচকা স্টল। তো সাম্মি কি খাবা? সব হলো ফুচকা প্রেমিক, ফুচকা। আর এই যে আরিশ কি খাবে? আরিশ খাবে দুধু। তো আমরা এই যে আসলাম আজকে মোহাম্মদপুর এই টাউন হলের সামনে, অনেক ভিড়। বার্গারের দোকান, প্রচুর ভিড়। তো আমাদের ফুচকা রেডি হচ্ছে এখানে। মোমো ফোকাস, মোমো 100, মোমো 100। এখানে মোমো বানাচ্ছে আমরা। এ তো আমাদের ফুচকা চলে আসছে। এই যে সাম্মির ফুচকা আর আরবির ফুচকা। আর আরবি তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। এই যে ফুচকা, তো এটার দাম 60 টাকা। মোহাম্মদপুর রাজকুচুরি অ্যান্ড ফুচকা হাউসে আমরা আসছি, টাউন হলে। তো এটার চটপটি, এটার ফুচকা সব ভালো মজা, রাজকুচুরি। তো সাম্মি বাবু নিয়ে খেতে সমস্যা হচ্ছে, আমি এখন ধরবো, খাবে। বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া খুব টাফ। আর আরবি যে খাওয়া দেখেন, পেয়ে যাচ্ছে, খেয়েই যাচ্ছে, এত মজা। এই যে মা আর মেয়ের ফুচকা খাওয়া কম্পিটিশন হচ্ছে, মজা। এর আগেও আমরা খাইছি টোকিও স্কোয়ারে। এদের 28 ভাই আছে, ওখানে বানায় টোকিও স্কোয়ারের সামনে। মজা। এরা হলো ফুচকা পাগল মেয়েরা, মেয়ে মা দুজনেই ফুচকার পাগল। এই জন্য এরা ফুচকা, কোথাও গেলে আগে ফুচকা খাবে। এই আর তো কথা বলার সময় নেই, খালি খেয়েই যাচ্ছে। আর একজন এখানে ঘুমাচ্ছেন, খাওয়া দাওয়া নেই, ঘুমাচ্ছেন ছেলে। বাইরে গেলেই ঘুম। এখন গরম পড়ছে, গরমে হচ্ছে আমরা ফুচকা খাওয়ার পর এখন হচ্ছে ফালুদা। এই সিঙ্গাপুর জুস হাউস থেকে আমরা কিনলাম একটা ফালুদা। বরফ কুচিয়ে দেওয়ালে ঠান্ডাটা বেশি লাগতো, বরফ না দেওয়াতে একটু গরমটা ঠান্ডা কম। ভালো। বন্ধের দিন আজকে আমরা একটু বাইরে ঘুরে এলাম। তো আজকে আমরা একটু হালকা পাতলা খেলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের দিনটা শুক্রবারে। তো এই তো। আর আমাদের ভিডিও ভালো লাগলে আরবি কি করতে হবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। তো এই তো আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমাদের আরবি, আমাদের আরিশ সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? লাইক দিয়ে দিবেন। তো ঠিক আছে। এখন রাত 10:30 বাজে। তো খাওয়া দাওয়া শুরু করছি আমরা। আমি অবশ্য খাইনি, আজকে আমি পেঁপে দিয়ে ডাল রান্না করছিলাম। এটা অবশ্য একটু আলু দিয়েছিলাম, হচ্ছে যে আরবি খেতে পছন্দ করে, ওই জন্যে। রাসেল এখন এই তো মা মাংস দিচ্ছে, গরুর মাংস, আর এখানে রোস্ট।
তো রোস্ট আরবিকে খেতে বললাম, এখন খাবে না, ওর পেট ভরা, কালকে খাবে। আর এই তো গরুর মাংস দিয়ে রাসেল বলবো আজকেই গরম করো, আম্মুর হাতের বলে কথা, তো আজকেই খাবে নাকি। মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে, মায়ের হাতের রান্না কেনা ভালোবাসে আর কি, এটা সবারই পছন্দ, এটা বলার লাগে না আর কি। তো শুধু রংপুর থেকে মায়ের হাতের রান্না আর চলে আসছে, তো আজকেই না খেলে হবে না না। খেলে আর কেমন মায়ের হয়? গরুর মাংসটা আসলে অনেক মজা হয়। তাই তো মায়ের হাতের রান্না গরু মাংস খাচ্ছি, আর সেই ওই স্বাদ যেটা ছোট থেকে মানুষ হয়েছে সেই স্বাদেই আছে, সেই স্বাদই তো থাকবে, চেঞ্জ হয় নাকি? স্বাদটা পরিচিত মায়ের একটা রান্না স্বাদ, মায়ের রান্নাই। তো খেলেই ওই স্বাদটা মুখে চলে আসে। আমি খাচ্ছি, মায়ের হাতের রান্না ভালো লাগতেছে। খাওয়া দাওয়া করো, আমিও বসবো এখন, তুমিও বসো খেতে। মায়ের মজাদার গরুর মাংস দিয়ে ভাত খাবো। আর এখানে এখন আরিশ ঘুমায় গেছে, অনেক রাত হয়ে গেছে, মানে 10:30 আমার কাছে তো এটা অনেক রাতই। মশারির মধ্যে দেওয়া হচ্ছে কারণ অনেক মশা বাসায়, বাবু ঘুমাচ্ছে আমার। আল্লাহ হাফেজ।